দিদি কি হয়েছে দিদি? রক্ত বাবা চিরা কেটেছে রাস্তা। একটা কাপড় দিয়ে বাঁধতে হবে। দিদি তুমি সরো সরো, তুমি শিগগিরই সত্যবাবুকে একটা ফোন করো। সরো যাও গিয়ে ফোন করো। হ্যালো হ্যালো হ্যালো, কল্যাণ কল্যাণ, আমি দিদি বলছি। স্যার একটু ব্যস্ত আছেন, মানে ভীষণ দরকার, তুমি এক্ষুনি ফোনটা নাও, এক্ষুনি ফোনটা নাও। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, আমি দেখছি। এক মিনিট হোল্ড করুন। পাড়া তো খুব ঝামেলা আছে জমিটার ব্যাপারে। স্যার তো দেখ কি হবে? স্যার ফোন রিয়া ম্যাডাম। পরে করতে বলো। স্যার ম্যাডাম দেখছো একটু কথা বলছি, এখন ফোন করো। যাও যাও যাও, পরে কথা যাও। না বলেন, খুব জরুরি দরকার, মানে গলাটা শুনে মনে হলো খুব টেন্সড। টেন্সড? বলো। হাতের শিরা কাটলে সেখান থেকে রক্ত বেরোবে। কি করে এত শান্ত আছো? কি করে এত শান্ত আছো? শোনো, আমি ডাক্তার পাঠিয়ে দিচ্ছি। আমার বাবা সুইসাইড করতে গেছিল। বলছি তো, ডাক্তার পাঠিয়ে দিয়েছি, ফোনটা রাখো, আমি এখন ব্যস্ত আছি। তুমি কি মানুষ? তোমার ছেলেই তো বলে আমি অমানুষ। ফোনটা রাখো, ডাক্তার ঠিক সময় পৌঁছে যাবে। ভয়ের কিচ্ছু নেই, সাগর এখন সম্পূর্ণ বিপদমুক্ত, আর কোনো ভয় নেই। ডাক্তারবাবু ক্লার্ক দিতে লাগবে না তো? না না, একটু দুদিন বেড রেস্ট নেবে, আর এই ওষুধগুলো লিখে দিচ্ছি, 1 মাস খাওয়াবেন, আর ঘুমের ওষুধও দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন মনে করেন খাওয়াবেন। আচ্ছা, কি হয়েছিল হঠাৎ? জানি না ডাক্তারবাবু, কিচ্ছু জানি না। তাই নাকি বলতে চাইছেন না? বলতে না চাইলে বলার দরকার নেই, তবে দেখবেন এটা যেন ভবিষ্যতে আবার না ঘটে। মনে রাখবো। সত্যদা আমাকে সব বলেছেন, আপনি ওনার আত্মীয়া। যখন প্রয়োজন মনে করবেন আমাকে ফোন করবেন। থ্যাংক ইউ। রত্না প্লিজ, ফিজ নেবো না, ওটা নিতে পারবো না। কিন্তু ডাক্তারবাবু, ডাক্তারকে দক্ষিণা না দিলে কিন্তু অসুখ সারে না। ঠিক আছে, ওটা আমি সত্যদার সাথে বুঝে নেবো। আর আজকালকার দিনের ব্যাপার তো জানেনই, ছেলেকে একটু সাবধানে রাখবেন। নমস্কার। কেন করলি তুই এটা? কেন করলি? এত রাগ তোর আমার উপর, এত ঘেন্না তোর আমার উপর, তাই বলে তুই নিজের জীবন নিয়ে কিভাবে? আমি বাঁচতে চাই না, আমার নিজের উপর ঘৃণা হচ্ছে, আমি চলে যাচ্ছি। বাবান, চলে যাচ্ছি মানে কি বাবান? চলে যাচ্ছি মানে কি? হ্যাঁ, কি ভেবেছিস নাকি তুই? চলে যাওয়া এত সোজা?
তুই সোজা চলে যা। শোন বাবা, যেতে যদি হয় আমি যাবো। আমি একবার বলে তো দেখতে পারতিস। বাবানের জন্য সব কিছু করতে পারে, এমনকি মরতেও পারে। তুই ভালো থাক বাবা, তুই কেমন ভালো থাক। বেলা যায় গানের বুঝলি দিয়া, তোকে এবার শ্রেষ্ঠ গায়িকার অ্যাওয়ার্ডটা দিতেই হবে। তো তুই দিবি কেন? দিলে কোনো দেবে টিভি চ্যানেল, নালে কোনো মিউজিক কোম্পানি। গ্রেট। আচ্ছা, বাই দ্য ওয়ে মিস দিয়া, আপনি এই গানটা কার জন্য গাইলেন? কার জন্য মানে? নিজের জন্য। আবার কার জন্য গাইবো? নিজের জন্য? হ্যাঁ। ঘরেতে ভ্রমর এলো এরম একটা গান আপনি নিজের জন্য গাইলেন? মানে গেল না। তো কার জন্য গাইবো তুই বল। আমি বলি? বল। তুই গানটা সাগরের জন্য গেয়েছিস? মোটেও না। মোটেও? হ্যাঁ। ওকে, হ্যাপি? তাই তাই তো? জন্য
তাই তো গ্রেট। শোন না, তুই একটা কাজ করতে সাগরকে বল একদিন বাড়িতে আসতে, কতদিন দেখিনি বোধ ছেলেটাকে। আর হ্যাঁ, ওকে বলিস মহাপাজি, আমার গলা শুনলেই ফোনটা কেটে দেয় বারবার। ঠিক আছে, আসতে তো না আমি বলবো, কিন্তু আসবে কি না আমি তোকে বলতে পারছি না। কেন আসবে না কেন? ও ওরকমই, কখনো খুব সিরিয়াস, কখনো সবসময় হাসছে। 15 দিনে ধর 15 বারই ফোন তুললো, আবার কোনো সময় ফোন মানে করছি, ফোন ধরার নাম নেই। আজই দেখ ফোনই ধরছে না। ফোন ধরছে না? না, সেটা কোনো মুডই না রে। উঠি না, একটা পাগলা, একটা খ্যাপা। খ্যাপা? একদম পুরো পুরো তোর থেকেও বেশি। দিদি আবার মার দেও না। বাবান, বাবান, ওষুধটা খেয়ে নাও বাবা। আস্তে, কলে সেই জল ফেললি। কিরে বাবান, কেন উপাস ফিরে শুলি আবার? হ্যাঁ, মায়ের উপর এখনো রাগ কমেনি না রে? বাবান, আচ্ছা মার উপরে কখনো কেউ এত রাগ করে বলতো? শোন, এই না, ওদিকে তাকালে হবে না, তুমি আমার দিকে তাকাও। এত রাগ কিসে তোমার আমার উপর? হ্যাঁ, একবারও তো মনে হয় না না মা কত কষ্ট করেছে সারা জীবন, কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে তোকে। একদিন তুই বড় হবি, নিজের পায়ে দাঁড়াবি। তোর মনে পড়ে না বাবান, তুই যখন ছোট ছিলি তখন রত্নাদির সঙ্গে এই ঘরে বন্ধ করে সত্যবাবুর সঙ্গে। বাবান, বাবান চুপ কর। কেন চুপ করবো বলো, কেন চুপ করবো? শোন বাবান, ওই সত্যবাবু না থাকলে আমরা ভেসে চলে যেতাম। অন্য কিছু করতে পারলে না? সেলাই করতে পারতে না? চাকরি করতে পারতে না? বাচ্চা বাচ্চা ছেলেদের পড়াতে পারতে না? তাদের আমরা এত বড় বাড়িতে থাকতাম না, থাকতাম না। আমার বড় কলেজে পড়া হতো না, হতো না। অন্তত কুলিগিরি করে আমি আমার মাকে খাওয়াতে পারতাম। বাবান, এতটা কঠিন হোস না বাবান। তুই চার আমার কে আছে বল? তুই না বুঝলে আমার কে বুঝবে বল বাবান? কেন তোমার মন্ত্রী সত্য বাবু বুঝবে? মন্ত্রী দেশের ভালো করবে, তোমাকে রক্ষিতা রেখে। বাবান, এত বড় কথাটা তুই বলতে পারলি? কি করব, কি করব? আমি যা সত্যি তাই বলেছি। আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, আর বাঁচতে ইচ্ছে করছে না আমার। ওই লোকটার দয়ায় আমি বেঁচে যাচ্ছি। ভাবতে জঘন্য লাগছে আমার, জঘন্য লাগছে। তুই বড় হলে আমার চিন্তা কি বাবা? তুই মন দিয়ে লেখাপড়া কর, অনেক বড় হয়ে যাবি যখন, তখন আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, মায়ের বেটা মিলে চলে যাবো এখান থেকে। আমার আর কিছু হবে না। কেন হবে না বাবা? এত ভালো ছেলে তুই, কলেজে সবাই তোকে কত ভালোবাসে বল। তুই ঘুমিয়ে নে বাবা, তোর এখন রেস্ট দরকার। তুমি আজও আমাকে বাবার ছবি দেখালে না। বাবা, বাবা থাকলে তো দেখাবে।
ছবি। বাবান, একটা কথা সত্যি করে বলতো বাবা, আমি কি এত দিনে, এত বছরেও তোর বাবা মা দুটোই হয়ে উঠতে পারিনি? জানিস, ছোটবেলায় যখন তোর রাতভর জ্বর আসতো, আমি তোর পাশে তোর সঙ্গে সারা রাত জেগে থাকতাম। ছোট ছোট দুঃখ, ছোট ছোট আনন্দগুলো ভাগ করে নিতে চেয়েছি সব সময়, সব সময়। আমার গোটা বুকটা ছুটেছে কেবল তুই বাবান। এই কথা যখন তুই বুঝতে পারবি, সেদিন হয়তো তোর এই দুঃখিনী হতভাগিনী মার কষ্টটা তুই বুঝবি, আজ নয়। না না ইন্সপেক্টর, এটা হতে পারে না। আমার কাছে ভুল খবর আসতে পারে না। জেনুইন খবর আছে, কিরিট স্যারের বাড়িতে হেরোইন আছে আছে আছে। আরে স্যার, আমরা এক কলেজের বন্ধু, আমি কি করে ভুল জানবো? কিরিটের বাড়িতে কিছু পাননি? মিথ্যে কথা। আকাশ, পুলিশের সঙ্গে একটু শুনছে কথা বল। পুলিশ? এরকম অনেক পুলিশ আমার পকেটে থাকে। কত টাকা দিয়েছে আপনাকে কিরিট? বলুন না, আপনার দাম কত? থানায় পাঠিয়ে দিচ্ছি। শুনুন, পুলিশের টপ টু বটম আমার হাতে, আমাকে পুলিশ চেনাবেন না। আপনি কিরিট সেনের বাড়িতে কিছু পাননি, এটা হতে পারে। কে ওখানে? আড়ালে দাঁড়িয়ে কি করছিলিস? আমি এই খাবারটা দিতে এসেছিলাম। খাবার দিতে নাকি আমাদের কথা শুনতে? তুই এত জোরে কথা বলছিস দাদা, তার জন্য আড়ালে দাঁড়িয়ে শোনার কোনো দরকার নেই, এমনি সব শোনা যাচ্ছে। এত গরম নিয়ে কথা বলবি না। আমি ভালো করে জানি ওখানে দাঁড়িয়ে তুই কি শুনছিলি। বড্ড বার বেড়েছিস মিতু। কাজটা তুই ঠিক করছিস না দাদা। অমৃতা, কেন কথা বলছিস? যা না। কি করবি? কি করবি তুই? কিরিটকে গিয়ে বলবি না? যা, বলবি যা। এই আকাশ, থাম তো। কি হলো অমৃতা? যা, ঘরে যা। আকাশ ব্যানার্জি কতটা নিচে নামতে পারে তুই জানিস না। নেহাত আমার বোন বলে, নালে ঘরে হাত পা ভেঙে আটকে রাখতাম। আকাশ, বাড়িতে বসে কিছু করিস না। আমার বোন ওর কিরিটের সঙ্গে এত কিসের ইন্টুমেন্টু বলতো? আকাশ দা, আরে টনি, তুই